ছাড়বো না। তোমার বাবা কি করে সেটা আমাকে জানো। বেশ, মদন দেব যখন গিয়ে বলছে বাবা তোমার পত্র দিলাম, দণ্ডিরাজ প্রত্যাখ্যান করেছে, বলছে ছাড়বো না। কৃষ্ণ বলে এত বড় স্পর্ধা আমাকে প্রত্যাখ্যান করে। আর একটা পত্র লিখলেন, হে রাজদণ্ডী, এই শেষবারের মতো পত্র দিলাম, তুমি যদি না অশ্বিনীকে ছেড়ে দাও তাহলে 3 দিনের মধ্যে আমি তোমার সঙ্গে যুদ্ধ। বেশ মা, সেই পত্র যখন নিয়েছে মা, পত্রটা যখন দিয়েছে, রাজা দণ্ডী বললেন কৃষ্ণ আবার তুমি আমাকে বিরক্ত করো, শোনো মদন দেবে যাও, এই পত্র ছিঁড়ে ফেললাম, তুমি তোমার পিতাকে বলবে আমি যুদ্ধ করতে রাজি আছি, অশ্বিনীকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো। মদন দেব এসে বললেন পিতা, রাজা দণ্ডী তোমাকে প্রত্যাখ্যান করেছে, যুদ্ধ করবে। কৃষ্ণ বলে এত বড় স্পর্ধা, বেশ আমি যুদ্ধ করে উর্বশীকে উদ্ধার করবো। মায়েরা 3 দিন পরেই যুদ্ধ। আসতে আর একটা যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, জানেন তো মায়েরা? কতদিনের যুদ্ধ বলুন তো? 18 দিনের যুদ্ধ, তাই তো? এই যুদ্ধ 18 দিনের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের মাঠে থেকে সবাই ফিরছে, ভীম আর অর্জুন দুজনে ফিরতে ফিরতে ভীম বলছে জানিস অর্জুন, আমি যদি না যুদ্ধ করতাম না তাহলে তোরা জিততেই পারতিস। অর্জুন বললেন দাদা এটা ভুল বলছো, আমি যদি না যুদ্ধ করতাম না তাহলে তোমরা জিততে পারতে। রাধে রাধে মায়েরা। অর্জুন আর ভীম গর্ব করছে, অহংকার করছে, তর্ক করছে, বলে আমি বড় বলছো। এই বলতে বলতে আসছে এমন সময় মা পিছন থেকে একজন খিলখিল করে হেসে উঠলেন। চারিদিকে দেখাচ্ছে, পঞ্চপাণ্ডবের সঙ্গে তুমি ছলনা করছো, সাহস থাকে সামনে আসো, সাহস থাকে সামনে এসে দেখাও, কে তুমি হাসছো, কে ছলনা করছো? চারিদিকে দেখছেন, কাউকে দেখতে পাচ্ছেন। অর্জুন বললেন দাদা শোনো শোনো শোনো, এই যে তুমি চারিদিকে দেখছো, একবার মাথার দিকে তাকিয়ে দেখো। মাথা তাকিয়ে দেখছে একটা কাটা মুন্ডু, তার দেহ নাই, ধর নাই, একটা কাটা মুন্ডু খিলখিল করে হাসছে। এত বড় স্পর্ধা, তুমি চেনো আমাকে? আমার নাম ভীম, পঞ্চপাণ্ডব অপমান করছো, তুমি হাসছো। এই যে আমার গদাটা দেখতে পাচ্ছ, এই গদা দিয়ে এক্ষুনি তোমাকে চূর্ণ বিচূর্ণ। আমার গদার কত ওয়েট জানো? ভীমের গদার ওজন কত ছিল? কত? 80 মণ। 4 আসছে 32, 3200 কেজি। এই যে এই গদা দিয়ে তোমার মাথা চূর্ণ। বলে মা ভীম তাড়াতাড়ি করে গদাটা নিয়ে ঘোরাতে ঘোরাতে যখন কাটা মুন্ডুতে মারতে যাবে, সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবান, অন্তরে জানি না, অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, অন্তরে জানি না, অন্তর্যামী ভগবান, অন্তরে জানি না। ভীমের শোন মুখে আসি ও করে নিত হই না, কি করছো? কাকে বলছো? কৃষ্ণ সরো, এখন আমার সময় নেই, আমি ওকে আরে দাঁড়াও, সরো, মারবো। আরে কি হয়েছে বলো? শোনো কৃষ্ণ, এখন আমার হাতে সময় নেই, দেখছো কাটা মুন্ডু কেমন হাসছে, আমাদের থেকে টিটকারি করছে, ছলনা করছে, ওকে আগে মারি, সরে। কৃষ্ণ বলছে দাঁড়াও ভীম, তুমি যাকে মারতে চলেছ সে কে জানো? সে তোমার সম্পর্কে নাতি হয়। কৃষ্ণ এখন ছলনা করার সময় না, ও আমার নাতি হতে পারে। দাঁড়াও ভীম,
তবে শোনো, ওই কাটা মুন্ডুটা হাসছে, বলছে আচ্ছা কৃষ্ণ, ও যদি আমার নাতি হবে, আমরা পঞ্চপাণ্ডব, আমাদের জাতা বংশ নয়, বীরত্ব বংশ, তাহলে ওর মুন্ডু কেন কাটা হলো? ও কেন কাটা মুন্ডু দেখে হাসলো? আমাদের দেখে কেন হাসলো সেটা কৃষ্ণ বললেন, ভীম শোনো, মুন্ডু কেন কাটা গেল সেটা আমি বলবো, আর হাসলো কেন তোমাদের দেখে সেটা ওই বলবো। মুন্ডু কেন কাটা গেল আমি বলবো, আর হাসছে কেন ওই বলবে। তবে ও কে জানো? সম্পর্কে তোমার নাতি। বলছে নাতি কেমন করে হলো? বলছে শোনো ভীম, তোমার সূর্য বংশে জন্ম, এবার ওই ভীম তোমার ছেলের নাম ঘটোত্কচ, আর ঘটোত্কচের ছেলে হলো বর্বরিক। ওই যে কাটা মুন্ডুটা হাসছে ওটা হলো বর্বরিক, এটা তোমার ছেলের ছেলে, অতএব ঘটোত্কচের ছেলে বর্বরিক। তা বলছে কৃষ্ণ তাহলে ওর মুন্ডুটা কাটা গেল কেন? তখন কৃষ্ণ বলছে এবার আমি বলবো কেন মুন্ডু কাটা গেল। মায়েরা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, কত দিনের? 18 দিনের যুদ্ধ শুরু হবে। এবার ওই যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের মাঠেতে কত মুনি, কত ঋষি, কত রাজা, কত গণ্যমান্য ব্যক্তি সবাই গিয়েছে। ওই বর্বরী একটা ভাঙা রথ নিয়ে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে, ভগবানের নাম করতে করতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতু নাহি মো যুগল কিশোর। হরি হরি কালিন্দের কুলকেরি কমলে রবন, রতন বেদির পদে বসাব দুজন, কালিন্দি কুলকেরি কমলে দিব, রতন বেদির পদে বসাব দুজন, কালিন্দের কুলকেরি কদম্বে রবন, রতন বেদির পদে বসাব দুজন, কালিন্দির কুলকেরি কমলে দিব, রতন বেদির পদে বসাব দুজন, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আরে গাতিয়া মালতীর মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আর গাতিয়া মালতীর মালা দেব তোমার গলে, কর্পূর তাম্বুল দেব, শ্যামগৌরী অঙ্গে দেব, আর শ্যামগৌরী অঙ্গে দেব, শ্যামগৌরী অঙ্গে দেব, আর শ্যামগৌরী অঙ্গে দেব, জোয়া চন্দনের গন্ধ, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি গৌর হরি হরি হরি। আর জীবনে মরণে দিবে, জীবনে মরণে দিবে, হরি গৌর হরি 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 হরি। যুগল
ছেলে বড়বড়িক ভাঙা রথে করে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। এবার ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ রূপে দাঁড়িয়েছে। আস্তে আস্তে এই যে বালক, তুমি কোথায় যাচ্ছ? কৃষ্ণ গান করতে করতে বড়বড়িক বলছে, ব্রাহ্মণ আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি। বলছে, কেন? কুরুক্ষেত্রের মাঠে আজকে যুদ্ধ, তুমি জানো না? তা তুমি যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? তা বড়বড়িক বললেন, ব্রাহ্মণ আমি যুদ্ধ করতে যাচ্ছি। কৃষ্ণ চিন্তা করলেন, ছোট্ট একটা ছেলে যুদ্ধ করতে যাচ্ছে। আচ্ছা, তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তুমি কি জানো ওখানে কটা পক্ষ আছে? বলছো, দুই পক্ষ আছে। কে কে? পঞ্চপাণ্ডব আর দুর্যোধনের, তাই তো? কুরু পাণ্ডবের যুদ্ধ। কিন্তু আচ্ছা, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো বড়বড়িক। তোমার নাম বড়বড়িক? আচ্ছা, তুমি যুদ্ধ করতে যখন যাচ্ছ তাহলে চিন্তা করো যে কার পক্ষে যুদ্ধ করবে। তখন বড়বড়িক বলছে, ব্রাহ্মণ যে পক্ষ দুর্বল আমি সেই পক্ষে যুদ্ধ করব। তা বলছে, দুর্বল কোন পক্ষ? বলছে, ওই দুটো পক্ষের মধ্যে দুর্বল আছে কে জানো? দুর্যোধনেরা দুর্বল আছে। কৃষ্ণ বলে, এই বাচ্চা ছেলে শোনো, তুমি কিছু জানো না। তুমি বলছো যে দুর্যোধনের দল দুর্বল আর পঞ্চপাণ্ডব শক্তিশালী। বলছে, হ্যাঁ, ওদের মধ্যে পঞ্চপাণ্ডব শক্তিশালী আর দুর্যোধনেরা দুর্বল। কৃষ্ণ বলছে, আচ্ছা বড়বড়িক, তুমি জানো দুর্যোধনের 11 অক্ষ সৈন্য আছে, 11 অক্ষ সৈন্য। আর ওই যে পঞ্চপাণ্ডব ওদের আছে মাত্র 7 অক্ষ সৈন্য। তাহলে বলো তো, যাদের 11 অক্ষ সৈন্য আছে তারা শক্তিশালী না যাদের 7 অক্ষ সৈন্য আছে তারা শক্তিশালী? বড়বড়িক বললেন, ব্রাহ্মণ ওই 11 অক্ষ সৈন্য থাকতে পারে দুর্যোধনে, তদ্রূপ কিন্তু ওরা দুর্বল। পঞ্চপাণ্ডবের 7 অক্ষ সৈন্য তারা কিন্তু শক্তিশালী। কেন জানো? এই যে ব্রাহ্মণ, ওই পঞ্চপাণ্ডবের দলে বিশ্বের সৃষ্টিকর্তা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যার একটু অঙ্গাল সমস্ত পৃথিবী তার চরণে মাথা লুটিয়ে দেয়, সেই ভগবান কৃষ্ণ যার দলে থাকে, বলে তারা কি দুর্বল হতে পারে? কৃষ্ণ চিন্তা করলে সর্বনাশ, এ ছেলের তো খুব জ্ঞান আছে। আচ্ছা, কৃষ্ণ যার দলে আছে তারা শক্তিশালী, তাহলে পঞ্চপাণ্ডব শক্তিশালী আর দুর্যোধনেরা দুর্বল। আচ্ছা, এই যে বড়বড়িক, তা তুমি দুর্বল প্রকৃতির কাছে, আস্তে আস্তে আস্তে, দুর্বল ব্যক্তির কাছে কেন সংযুক্ত যুদ্ধ করবে? বড়বড়িক বললেন, ব্রাহ্মণ যেদিন আমার মা মারা যায়, আমার ছেড়ে চলে যায়, সেদিন আমার মা আমার হাতটা ধরে বুকে রেখে বলেছিল, বড়বড়িক রে, যেদিন তুই বড় হবি, যেদিন তুমি যোদ্ধা হবে, যুদ্ধ যেদিন শিখবে, আমাকে কথা দাও, যুদ্ধ যদি করতে হয় যারা দুর্বল ব্যক্তি তুমি তাদের হয়ে যুদ্ধ করো। ব্রাহ্মণ, আমি মাকে কথা দিয়েছি, সেই জন্য দুর্বল ব্যক্তির হয়ে আমি যুদ্ধ করব। ভগবান কৃষ্ণ চিন্তালে এত সাংঘাতিক ছিলেন। আচ্ছা বেশ, শোনো বড়বড়িক, তুমি যুদ্ধ করতে যাবে, তাহলে যুদ্ধ করার আগে আমাকে একটু পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা ব্রাহ্মণ? শোনো, এই যে দেখছো অশ্বত্থ গাছ আছে, বলছে হ্যাঁ, এই অশ্বত্থ গাছে প্রত্যেকটা পাতা আছে, তুমি একটা বাণে প্রত্যেক পাতাগুলো ছিন্ন করবে। যদি ছিন্ন করতে পারো তবে আমি জানবো তুমি যুদ্ধাধারী এবং যুদ্ধ করতে পারো। তা বড়বড়িক বললেন, ব্রাহ্মণ চিন্তা করো না, এই মুহূর্তে আমি সব পাতা ছিন্ন করবো। মায়েরা, বড়বড়িক কি করলেন? একটা বাণ নিয়ে ধনুতে নিক্ষেপ করেছে, করে এবার ভগবানের শরণাগত হলেন, নয়নটা মুদিত করে ভগবানকে স্মরণ করছেন। আর সেই ফাঁকে ভগবান কৃষ্ণ কি করলেন? দুটো অশ্বত্থ গাছের পাতা ছিঁড়ে নিয়ে একটা ডান হাতে রেখেছে আর একটা চরণের তলায় রেখেছে। দেখি বড়বড়িক কি করে।
মায়েরা ভগবানকে স্মরণ করে বরবরি যখনই তীরে নিক্ষেপ করেছে, একটা তীরে অশ্বত্থ গাছের প্রত্যেক পাতাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর দেখো তো, দেখো ভগবান দেখছে প্রত্যেকটা পাতা ছিঁড়ে গেছে। এই যে এবার আমি যাই, তাহলে আমি যাই, এবার আমার যেতে হবে, আমাকে দাঁড়াও দাঁড়াও, শোনো, তুমি গাছের পাতাগুলোকে ছিঁড়েছো, এখনো দুটো পাতা আছে, সে দুটো দেখে যাও, তবেই তো যাবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন, ডান হাতের মুষ্টিটা খুলে দিয়েছে। দেখো তো পাতাটা। বরবটি দেখে বলছে, এই যে ব্রাহ্মণ, আমি দেখবো না, আপনি দেখেন। আরে আমি দেখবো না, আপনি দেখুন। কৃষ্ণ কাছে হাতের মধ্যে পাতা রেখেছে, সেটাও ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, এটা হাতের চাপে ছিঁড়ে যেতে পারে, পায়ের প্রায় দাঁড়াও দাঁড়াও, আর একটা পাতা দেখে যাও। ভগবানের পায়ের তলায় একটা অশ্বত্থ পাতা রেখেছিল, তাড়াতাড়ি পাতা সরিয়ে বলছে, বরবটি দেখো তো পাতাটা ছিঁড়েছে। বলছে ব্রাহ্মণ, আমি দেখবো না, আপনি দেখেন। পায়ের তলায় পাতাটা দেখছে, সেটাও ছিঁড়ে গেছে। ভগবান চিন্তা করছেন, যাকে আমি হাতে রেখে দিই তাকে বিনাশ করে, যাকে আমি চরণ তলায় রাখি তাকে ধ্বংস করে, তাহলে এর হাত থেকে পঞ্চ পাণ্ডবকে আমি বাঁচাতে পারবো না। এবার ব্রাহ্মণ রূপী ভগবান বললেন, বরবরি, তুমি সত্যি যদি ধার্মিক হও তাহলে আমাকে দক্ষিণা দিয়ে যাও। আমি ব্রাহ্মণ, তুমি আমায় যে দক্ষিণা চাইবো, দক্ষিণা যদি আমায় দিতে পারো তবেই জানবো তুমি যুদ্ধে জয়ী হবে। বরবরিকে বললেন, ব্রাহ্মণ বলো তুমি কি চাও? একালব্ধ যেমন অঙ্গুলি দান করেছিল, আমি দেবো, বলো কি চাও? যখনই কথাটা বলেছে, ব্রাহ্মণ রূপী ভগবান চিন্তা করলেন, এবার আমি চেয়ে নেব, একে আর কুরুক্ষেত্রের মাঠে পাঠানো যাবে না। এবার ব্রাহ্মণ রূপী ভগবান বললেন, শোনো বরবরি, তাহলে এই মুহূর্তে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার দক্ষিণা দাও, কি তোমার মুন্ডুটা কেটে আমাকে দাও। বরবরি গামান ব্রাহ্মণের কথা শুনে নয়ন জলে ভেসে যায়। ওগো ব্রাহ্মণ, তুমি বলো, এ বিশ্ব জগতে আমি চেয়েছিলাম দুর্যোধনের দলে গিয়ে যুদ্ধ করে আমি কোন কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ ত্যাগ করব, প্রাণ ত্যাগ করব। কিন্তু ওগো ব্রাহ্মণ, তুমি কেন আমার যুদ্ধের আগে আমায় মুন্ডু চাইছো? তবে বলো ব্রাহ্মণ, তুমি কি সেই ভক্ত আমি যার হাতে প্রাণ দেবার জন্য কুরুক্ষেত্রের মাঠে চলেছি? তুমি তোমায় পরিচয় দাও ব্রাহ্মণ, তুমি আমায় মুন্ডু কেন চাই? ভগবান রূপী ব্রাহ্মণ আমার ব্রাহ্মণ রূপে ত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম ধারে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে কি অনুরাগ, কি অনুরাগ, অনুরাগ নইলে আমার কৃষ্ণ মিলে না। ভজন সাধন ছাড়া আমার গোবিন্দ মিলে না। পূর্ব জন্মের সাধনা না হলে আমার গোবিন্দ মিলে না। কি অনুরাগ, ও গো দয়াময় ভগবান, আমি তো চেয়েছিলাম ভগবানের হাতে আমার মৃত্যু, আমি তো ভাবতে পারিনি তোমার হাতে আমার মৃত্যু হবে। আমি আজ কুরুক্ষেত্রের মাঠে যাওয়ার আগে তুমি আমায় দর্শন দিলে ভগবান, আমি ভগবানের হাতে প্রাণ দেওয়ার আশা করেছিলাম, বলি আমি এটাই তো চেয়েছিলাম, আমি এটাই তো চেয়েছিলাম, এটাই তো
আমি তোমার চরণে প্রাণ দিতে পেরে আমার জীবন ধন্য হলো দয়াময়। তুমি যখন চেয়েছো দয়াময়, আমি নিজে হাতে আমায় মুন্ডু কেটে তোমায় দান করো। মায়েরা, যখন ওই বড়বড়ি নিজে মুন্ডুটা কেটে ফেলেছে, কেটে ফেলে যখন কাটা মুন্ডু মাটিতে পড়েছে, সেই কাটা মুন্ডু দিয়ে চিৎকার করে ভগবানের নাম শুরু করলেন, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হরি বল, হরি হরি বল। কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হরি বল, হরি হরি বল। ভগবান বড়বড়ির কাটা মুন্ডুটা করে করে নিয়ে বললেন, বড়বড়ি তুমি আমায় ক্ষমা করে দিও। বড়বড়ি, আমি তোমার কাছে মুন্ডু কেন চাইলাম জানো? ওই পঞ্চ পাণ্ডবকে আমাকে রক্ষা করতে হবে। তবে বড়বড়ি, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি কি চাও বলো, আমার কাছে চেয়ে নাও। তখন ওই কাটা মুন্ডু বড়বড়ি বললেন, প্রভু আমি কিছু চাই না। আমার বড় সাধ ছিল কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করব, কিন্তু যুদ্ধ যখন হলো না, তবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা যেন আমি দেখতে পারি, এই আমার মনোবাসনা। তুমি আমায় সেই মনোবাসনা পূর্ণ করো। ভগবান বললেন, বড়বড়ি কুরুক্ষেত্রের মাঠে অনেক উপরে তোমাকে আমি রেখে দেবো কাটামুন্ড। 18 দিন যুদ্ধ হবে, এই 18 দিনের যুদ্ধ তুমি সব দেখতে পাবে। কিন্তু ঠাকুর, আমি সব যুদ্ধ দেখব, কিন্তু কেউ যেন না আমাকে দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তুমি সবাইকে দেখবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। তুমি কুরুক্ষেত্রের মাঠে অনেক শীর্ষের উপরে থাকবে, সমস্ত যুদ্ধ তুমি দর্শন করবে। মায়েরা, ভগবানের কথা মতো বড় বড় 18 দিন সেই যুদ্ধ দর্শন করেছে। আর যুদ্ধ শেষ করে যখন ভীম আর অর্জুন যাচ্ছেন, দেখে দম্ভ করছে, আমি করলাম, আমি করলাম, ওই বড়বড়িক দেখে হাসছে। এই যে ভীম, কেন মুন্ডুটা কাটা হলো তোমাকে আমি উত্তর দিলাম। এবার ওই যে বড়বড়িক কেন হাসছে, ওই বড়বড়িক উত্তর দেবে। বড়বড়িক তুমি উত্তরটা দিয়ে দাও। তখন বড়বড়িক বলছে, দাদু, এই যে ভীম তুমি দাদু বলছো আমি যুদ্ধাধারী, আমি না থাকলে জিততে পারতো না। আর অর্জুন দাদু বলছে আমি না থাকলে জিততে পারতো না। কিন্তু আমি তো যুদ্ধটা দেখেছি সারাক্ষণ, 18 দিনের যুদ্ধ। তোমরা কেউ কিছু করতে পারোনি। কুরুক্ষেত্রের মাঠে যা যুদ্ধ হয়েছে, যাদের যাদের প্রাণ বিসর্জন হয়েছে, তোমাদের মারার আগে ভগবান সবাইকে মেরে রেখে দিয়েছিল। তোমরা নিমিত্ত মাত্র, ভগবান সবাইকে আগে মেরেই দিয়েছে, আর তোমরা নিমিত্ত মাত্র নাটক করেছো। মায়েরা, সেই বড়বড়িকের কথা শুনে আমাদের কি মনে হয়? এদিকে মা, আজকের ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে কে? রাজা দণ্ডী। দণ্ডী জানে না যে সৃষ্টিকর্তা, বিশ্বের মালিক, ভগবানের সঙ্গে যুদ্ধ করা চলে না। কিন্তু পাগল দণ্ডীরাজ সবার কাছে সৈন্য চাচ্ছে, কেউ সৈন্য দিল না। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে কেউ সৈন্য দেয় মা? 3 দিন যখন হতে চলেছে আর 1 দিন বাকি আছে, দণ্ডীরাজ কি করলেন? অশ্বিনীকে সঙ্গে করে নিয়ে নদীর তীরে বসে বলছে, হে উর্বশী, এবার তো কৃষ্ণ যুদ্ধ করবে আগামী কল্ল প্রভাতে, কেউ তো আমাকে সাহায্য করলো না, এবার এসো, আমি তোমাকে ছাড়বো না। উর্বশী বললেন, রাজা তুমি আমায় ছেড়ে পালিয়ে যাবে না, আমি কথা দিয়েছি তোমায় ছাড়বো না, এসো আমরা দুজনে নদীর জলে প্রাণ বিসর্জন করি। মায়েরা, মহারাজ দণ্ডী অশ্বিনীটাকে নিয়ে নদীর জলে নেমেছে। যখন প্রাণ বিসর্জন করতে যাবে, এমন সময় কৃষ্ণের ভগ্নী সুভদ্রা
অর্জুনের স্ত্রী নদীর ঘাটে জল আনতে এসেছে। জল আনতে এসে দেখছে নদীর জলে একটা পশু আর একটা মানব নামছে। এই যে, আরে আস্তে আস্তে আস্তে, আরে দাঁড়াও, দাঁড়াও, আরে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আরে দাঁড়াও, নামছো কেন, কি হয়েছে? বলছে আর বলবেন না, এই যে পশুটা আছে একে আমি খুব ভালোবাসি। সুভদ্রা বললেন পশুকে ভালোবাসো তাহলে ডাঙায় আসো, ওকে নিয়ে নদীর জলে চলছে, তুমিও মারা যাবে, পশুও মারা যাবে। বলছে ওটাই তো সমস্যা, আমি যদি ডাঙায় উঠে যাই